কুয়াকাটা রেস্টুরেন্টে গিয়ে লইট্টা শুটকির ভুনা খেয়ে আমি জাস্ট ফিদা হয়ে গেছি। তারপর থেকে যখনই লইট্টা শুটকির ভুনা খেতে ইচ্ছে করে তখনই আমি এভাবে তৈরি করে নিই। এই লইট্টা শুটকির রেসিপি দেখতে যেমন লোভনীয়, খেতেও সেরকম দুর্দান্ত স্বাদের হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন্স থেকে আমি শারমিন সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি রান্না করে দেখাবো লইট্টা শুটকি ভুনা। ভীষণ লোভনীয় এবং দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি তৈরি করা কিন্তু খুবই সহজ। তো কথা না বলে চলে যাচ্ছি মূল পর্বে। তো এখন আমি লইট্টা শুটকিগুলো নিয়ে নিয়েছি। এখানে কিন্তু লইট্টা শুটকিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো কেটে গরম পানি দিয়ে আমি ভিজিয়ে নেব। তো গরম পানি দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ তারপর খুব ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিতে হবে। লইট্টা শুটকিতে অবশ্যই গরম পানি দিতে হবে, তাহলে কিন্তু এটার ভিতরে ময়লাটা কিন্তু সম্পূর্ণ বের হয়ে যাবে। শুটকি মাছটা আমি ধুয়ে নিয়েছি, এখন রান্নার প্রসেসে চলে যাব। এখন আমি প্যানে তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। শুটকি মাছের তেলের পরিমাণ, পেঁয়াজের পরিমাণ আর রসুনটা একটু বেশি দিতে হয়, তাহলে খেতে বেশি মজার হয়। তো এখানে আমি এক বাটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। তো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি রসুনগুলোকে আস্ত আস্ত দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচ দিয়েছি, আস্ত কাঁচামরিচ দিয়েছি এখানে কয়েকটা। তো দিয়ে দেবো এখানে রসুন এবং আদা বাটা আমি দু চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেছে, এখন আমি বাকি মশলাটা দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া। আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি এবং মরিচের গুঁড়া দিয়ে দেবো আমি 2 চামচ পরিমাণ। দিয়ে দেবো এখানে ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দেব জিরার গুঁড়া। তো দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। শুটকি মাছটায় বাড়তি এক্সট্রা কোনো মশলা সেরকম ইউজ করতে হবে না, কিন্তু খেতে অনেক মজার হয়। এই রান্নাটা অনেক সহজ, আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। যারা শুটকি মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুব মজা করে খাবে। তো শুটকি মাছটা কিন্তু খুব ক্লিন করে ধুয়ে নিতে হবে। তো দেখো আমি কিন্তু খুব ক্লিন করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে কিন্তু একদম অর্ধেক হয়ে গেছে। খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এখন মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে, না হলে কিন্তু মশলার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু থেকে যাবে। তো খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি 10 থেকে 15 মিনিট কষিয়ে নিয়েছি। এখন একটু পানি দিয়ে দেব। তো এই পানিতেই মাছটা সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি ঢেকে রান্না করে নিচ্ছি বেশ কিছুক্ষণ। মাঝখানে আমি আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু একদম টেনে গেছে। তো এখনও শুটকি মাছটা কিন্তু ভাজা ভাজা হয়নি, এটা আরও একটু ভাজা ভাজা করে নেব। কালারটা কিন্তু তাহলে আরও সুন্দর আসবে, একদম গাঢ় লাল লাল কালার আসবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো এখন কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে। এখন আমি আরও 5 মিনিট জাল করে তারপর এটাকে নামিয়ে নেব। তো হয়ে গেছে। তো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, মাশাআল্লাহ। তো এখন আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার লটকে শুটকি ভুনা রেসিপি, একদম কুয়াকাটা রেস্টুরেন্ট স্টাইলে। প্রিয় দর্শক, ভিডিওটিকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, যাতে করে পরবর্তী ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি। আর আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও, তাহলে হবে কি আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো দিয়ে রেখো এবং লাইক দিয়ে রেখো। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে এরকম নতুন নতুন আরও মজার মজার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।